প্রশ্রয়ে তাদের সিদ্ধান্ত নিয়েই তাদের কর্মীরা এই কাজটা করেছে। যারা এখানে দাঁড়িয়ে স্লোগান তুলেছেন, মিটিং করার জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে বাধাদান করবার চেষ্টা করেছেন, আমরা তাদেরকে দায়ী করি। তাদেরকে ব্যবহার করা হচ্ছে। খোয়াইয়ের বিজেপির নেতৃত্বরা এই গত 44-45 মাস যাবৎ তাদের যে লুটপাটের রাজত্ব চলছে, এই লুটপাটের রাজত্বটাকে কায়েম রাখবার জন্য, যাতে মানুষ কথা না বলতে পারে, মানুষ প্রতিবাদ করতে না পারে, তার জন্যই এই ধরনের একটা অগণতান্ত্রিক পরিবেশ গোটা খোয়াইয়ের মধ্যে কায়েম করেছে। এবং আমরা দেখছি এই পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একেবারে শুরু থেকে যদি আমরা এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার হুমকি, সন্ত্রাস ইত্যাদি চলছে। প্রার্থী হওয়ার সঙ্গে দাঁড়িয়ে তারা স্লোগান তুলছেন এবং আমরা দেখলাম দীর্ঘক্ষণ সময় নিয়ে তারা সেখানে অবস্থান করছেন। আমরা সভা চালাতে পারছিলাম না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়েও আমাদের দুজন নেতৃত্ব, অঘোর দেববর্মা এবং রতন ভৌমিক, তারা সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবার চেষ্টা করেছেন এবং বলা যায় বাধ্য হয়েই খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা আমাদের সভা শেষ করতে বাধ্য হয়েছি। আমরা জানি যে আমাদের শহর খোয়াই সংস্কৃতির শহর, নাটকের শহর, আমরা গর্ব করতাম এই শহর নিয়ে। আজকে এই 44 মাস যাবৎ এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর থেকে এমন একটা পরিবেশ, এমন একটা পরিস্থিতি খোয়াইয়ের মধ্যে কায়েম করা হয়েছে এবং এটা বিজেপি দলের কিছু কর্মী বিক্ষিপ্তভাবে সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন, এটা আমরা মনে করি না। সভাটা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে, আলোচনা করবার কোনো সুযোগ নেই। আপনারা দেখুন, মাইকের সামনে দাঁড়িয়ে আমাদের নেতৃত্বরা আলোচনা করছেন, সঙ্গে দাঁড়িয়ে। নমস্কার। আজ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে খোয়াই পুর পরিষদের বিভিন্ন ওয়ার্ডগুলিতে আমাদের যে বামফ্রন্টের প্রার্থীরা রয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমরা একটি মিছিল সভার কর্মসূচি গ্রহণ করেছিলাম। পুলিশ প্রশাসনের আগাম অনুমতি নিয়ে আজ বেলা প্রায় 12টা নাগাদ আমাদের শাসক দল তার কর্মীরা বিভিন্ন ওয়ার্ডগুলিতে এখানে বাছাই করে করে কিছু পরিবারকে চিহ্নিত করে তারা যেন ভোট কেন্দ্রে না যান তার জন্য হুমকি দিচ্ছেন।